সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো আমাদের যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক এবং এমটিএসের, তার কিছু এক্সপেক্টেড কাট অফ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাট অফ কী হতে পারে, ক্লার্কের কী হতে পারে এবং এমটিএসের কী হতে পারে, এবং এই কাট অফটা এক্সপেক্টেড থাকবে। ঠিক আছে, আমাকে অনেকেই কোয়েকশন করছে যে এক্সপেক্টেড কাট অফ কত হবে, তার জন্য আমি আজকে এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা নর্মালি একটা আইডিয়া নিয়ে নিতে পারো যে তোমাদের যে এক্সাম হয়েছে তার কাট অফ কী যেতে পারে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। এখানে তোমরা যে পোস্ট দেখতে পাচ্ছ, এই যে সিরিয়াল নাম্বার 1, এটাই নোটিফিকেশনেরই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং অফিসার, মাল্টিটাস্কিং স্টাফ 156 পোস্টের জন্য এখানে রিজার্ভেশনগুলো রয়েছে, তোমরা দেখে নিতে পারছো। ঠিক আছে, আমরা নিচের দিকে চলে যাই। এখানে সিলেকশন প্রসিডিওর যে বলা হয়েছে, সেখানে ইন্টারভিউ এবং অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে, মানে তোমাদের যে এক্সাম হয়েছে তারপর এখানে ইন্টারভিউ হবে। ফার্স্ট, এখানে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য যে কোয়েকশন ছিল সেটি 160 এবং 160-এর মধ্যে এক্সাম হয়েছিল, 160-র মধ্যে এক্সাম হয়েছিল। এখানে সেকশন ওয়াইজ তোমাদের টাইমিংয়ে রয়েছে, সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, সেখানে তোমাদের 160-এর মধ্যে কত পেলে তোমরা ইন্টারভিউর জন্য তোমাদের কল আসতে পারে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। ঠিক আছে, নিচে আমরা চলে যাই। সেখানে ক্লার্কের জন্য সেম রয়েছে, 160 মার্কের মধ্যে তোমাদের এক্সাম হয়েছে। এমটিএস এর এখানে 100 মার্কসের এক্সাম হয়েছে। তোমরা যারা এক্সাম দিয়েছো, তোমরা দেখবে যে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে এক্সাম হয়েছিল তা কিন্তু খুব সিমিলার হয়েছে। শুধুমাত্র এই যে ইংলিশের সেকশনটা একটু ট্রিকি ছিল কোয়েকশনগুলো, আর কিছুই না। ম্যাক্সিমাম কিন্তু সিমিলারই ছিল। এবং এই যে এমটিএস এর এক্সাম হয়েছিল সেটা কিন্তু খুব হার্ড হয়নি। শুধুমাত্র তোমাদের এখানে যদি মার্কস একটু কম থাকে, তাহলে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এখানে কিছু কম হতে পারে। ঠিক আছে, যারা এক্সাম দিয়েছো তারা এটাই বলবে। ঠিক আছে, এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ, এই যে তোমরা ধরে নাও কেউ বলছো যে আমি 160-এর মধ্যে 135 অ্যাটেম্প করেছে। ঠিক আছে, এই 135-এর মধ্যে তো কিছু তো হয়তো বা তোমাদের রং হতে পারে, তার জন্য যে এখানে রং আনসারের পেনাল্টি রয়েছে সেটা তো যাবেই। এবং তোমাদের কিন্তু সেটাও মানে তোমাদের মনে থাকতে হবে, এই যে সেকশনাল কাট অফ, ধরে নাও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য যে ফাইন্যান্সিয়াল এবং কম্পিউটার অ্যাওয়ারনেস 30 মার্ক এবং 30টি কোয়েকশন, তারপর ইংলিশের জন্য 40 কোয়েকশন, রিজনিংয়ের জন্য 40 এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য 40, তারও কিন্তু একটা কাট অফ থাকবে। ঠিক আছে, আইবিপিএস যেগুলা এক্সাম কন্ডাক্ট করায় বা ব্যাঙ্কিংয়ে যেগুলা এক্সাম হয়ে থাকে, তোমাদের ওভারঅল কাট অফ এবং সেকশন ওয়াইজ কাট অফও তোমাদের থেকে থাকে সেই এক্সামগুলিতে। তো এই যে টিএসসিবিএল এর এক্সাম, কোঅপারেটিভ ব্যাংকের যে এক্সাম হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের, সেটা কিন্তু আইবিপিএস নিয়েছে এবং তার জন্য কিন্তু তোমাদের সেকশনাল কাট অফও এখানে থাকবে। এই যে ইংলিশ, তারপর ফাইন্যান্সিয়াল অ্যান্ড কম্পিউটার অ্যাওয়ারনেস, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তার জন্য তোমাদের যে কাট অফটা সেটা থাকবে। ওভারঅল কাট অফ কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, তাহলেই তোমরা সেখানে ইন্টারভিউর জন্য কল পাবে। দ্যাট মিনস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য এখানে ইন্টারভিউ এবং ফাইনাল এক্সপেক্টেড, আমি আবারও বলছি এক্সপেক্টেড, এটা কিন্তু কোনো ফাইনাল নয়। একটা আইডিয়া ধরে নিতে পারো, তোমাদের যদি এই রেঞ্জের মধ্যে থেকে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে, ইন্টারভিউর জন্য 120 থেকে 125 +-2, মানে 2 মার্কস তোমাদের কম কম হতে পারে এবং 2 মার্কস তোমাদের বেশিও হতে পারে। 120 থেকে 125 তোমাদের কাট অফ। এবং ফাইনাল আফটার ইন্টারভিউ এবং এক্সামিনেশন, এই যে অনলাইনের মার্কস, সেটা মিলিয়ে যদি তোমাদের 145 থেকে 150 থাকে, ঠিক আছে, তাহলে তোমাদের সেখানে সিলেকশন হয়ে যাবে। ক্লার্কের জন্য 95 থেকে 100 ধরে নাও, +-3। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর মধ্যে তোমাদের যে এই যে অনলাইন এক্সামিনেশন হয়েছে তার মধ্যে যদি তোমাদের 95 থেকে 100-এর মধ্যে থাকে, +-3, আমি আগেই বলছি এটা কিন্তু কনফার্ম নয়, এক্সপেক্টেড।
তাহলে তোমাদের ইন্টারভিউর জন্য কল আসবে। 140 থেকে 135 থেকে 140-এর মধ্যে যদি তোমাদের ওভারঅল থাকে ইন্টারভিউ প্লাস তোমাদের কি এখানে অনলাইন এক্সামিনেশন, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হবে। এখানেও প্লাস মাইনাস তোমরা এখানে 5 ধরে নাও, ঠিক আছে, প্লাস মাইনাস 5 ধরে নাও, তাহলেও তোমাদের সিলেকশন হয়ে যাবে। এমটিএস এর জন্য 80 মার্কস। আচ্ছা, এই যে এমটিএস এর জন্য 80 মার্কস হলে তোমাদের মোটামুটি একটা হয়ে যাবে, ঠিক আছে। আর তো এই ছিল আমাদের ওভারঅল একটা এক্সপেক্টেড কাট অফ ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের। যারা এই কোঅপারেটিভ ব্যাংকে এক্সাম দিয়েছো, তোমরা নিশ্চয়ই খুব হার্ড হয়নি পেপার, তোমরা সকলে জানো। যারা এক্সাম দিয়েছো অনেকেই কিন্তু এক্সাম দিতে পারেনি ডিউ টু কানেক্টিভিটি ইস্যু, কারণ বহিরাজ্যে পড়েছে, অনেকে যাতায়াতের জন্য সেখানে এক্সাম দিতে যেতে পারেনি, তার জন্য অনেকের মিস হয়েছে, ঠিক আছে। তো যারাই দিয়েছো এই এই রেঞ্জে যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা নিশ্চিত হয়ে যাও, সেখানে তোমাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। আবারও বলছি, কিন্তু সেকশনাল কাট অফ তোমাদের ক্লিয়ার করতে হবে, তারপরেই তোমাদের সিলেকশন হবে। যদি সেকশনাল কাট অফ এখন ধরে নাও কারো ইংলিশে তোমাদের সেকশনাল কাট অফ হলো না, কিন্তু বাকিগুলোতে খুব ভালো মার্কস হলো, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য কল আসবে না, আমি আগেই বলে দিচ্ছি। সেকশনাল কাট অফও তোমাদের ক্লিয়ার করতে হবে। ধরে নাও 40-এর মধ্যে ওরা একটা কাট অফ সেট করবে, ধরে নাও 30 ওভারঅল কাট অফ শুধুমাত্র সেকশনের জন্য ইংলিশে তোমাদের 40-এর মধ্যে 30 পেতেই হবে, না হলে তোমরাই এখানে কোয়ালিফাই হবে না, সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। আর কিছু যদি তোমাদের জিজ্ঞেস করার থাকে আমাকে এই কাট অফের ব্যাপার নিয়ে, তাহলে আমাকে নিচে কমেন্টে বলতে পারো, আমি তোমাদের সেখান থেকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। এবং ফ্রেন্ডস, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা বিভিন্ন কম্পিটিটিভ ক্লাসের পিডিএফ আমরা এই নিচে ডেসক্রিপশনে চ্যানেলের নিচে পেয়ে যাবে, লিংক দিয়ে থাকি। সেখানে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে চলে যাবে, এবং সেখানে কম্পিটিটিভ এক্সামের নোটস আমরা দিয়ে থাকি। এবং আমরা এই চ্যানেলের মধ্যে না বিভিন্ন জব রিলেটেড ভিডিওসও দিয়ে থাকি, এবং বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়েও আমরা এই চ্যানেলের মধ্যে আলোচনা করি, ঠিক আছে। সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। আমরা রিসেন্টলি তোমরা ধরে দেখে নিবে যে এখানে ত্রিপুরা জব ক্রাইসিস, তারপর এমডিএইচ মশলার মধ্যে যে ইথাইলিন অক্সাইড পাওয়া গেছে সেই রিলেটেডও বিভিন্ন রিলেটেড আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি, সেগুলো তোমরা ইজিলি দেখে নিতে পারবে, এবং জেনারেল নলেজের জন্য সেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট হবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দেবে এই চ্যানেলটির লিঙ্ক। তো সবাইকে থ্যাংক ইউ।